বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় আজকে আপনাদের মাঝে আমার এনেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা না আনলে কিন্তু আসতে পারতাম না। কে আনছে? উপরে দেখান, কে আনছে? আল্লাহ এনেছে। আল্লাহ আনার জন্যই এখানে আসতে পেরেছি। কারণ আজকে যিনি এখানে শায়িত আছেন একজন কামেল কি ছিলেন? কি আল্লাহর ওলি ছিলেন। তো আজকে এখানে যারা এসেছেন প্রত্যেকেই ভক্তবৃন্দরা এসেছেন, তাই না? এই ভক্তবৃন্দরা এসেছেন, আজকে এখানে উপস্থিত হয়েছেন। অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন আপনারা। আমি দেখতে পাচ্ছি চেহারা, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আমার ভাইয়েরা, মা বোনেরা দূর দূরান্ত থেকে এসে আজকে এখানে ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন সকলকে পরিবার নিয়ে সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ দেন। আল্লাহ তাআলা যেন এটা করেন। আপনাদের মনে আছে এই হযরতের কোনো বিদ্যুৎ ছিল না। আমরা বিদ্যুৎ এই আল্লাহর অলিকে কেন্দ্র করে, আর ওইদিকে বাটারাকান্দি আদু পাগলার মাজারকে কেন্দ্র করে আমরা প্রথম হযরতপুরে বিদ্যুৎ দেই। ওগুলি শেষ করে ওদিক থেকে কালিন্দির পর থেকে আর ওই যে কুন্ডা থেকে হযরতপুর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ করি আমরা। আপনাদের মনে আছে এই যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে কিন্তু তখন গাড়ি আসতো না। আসতো? গাড়ি আসতো না। সেই গাড়ির আসার ব্যবস্থা আমরা করেছিলাম। এই এলাকায় বহুভাবে মানুষ জমির আল দিয়ে হাঁটতো, ওই হযরতপুর যেত। দুই সাইডে আখ ক্ষেত ছিল। কি ক্ষেত? আখ ক্ষেত চিনেন? দুই পাশে আখ ক্ষেত ছিল। আখ ক্ষেতের ভিতর দিয়ে ছাত্রছাত্রীরা আসতো কলাতি হাই স্কুলে, এবং মানুষজন ওই আখ ক্ষেতের আইলের ভিতর দিয়ে আসতো। শরীরের মধ্যে কি লাগতো? আর এক বছর আমানুল্লাহ আমানু হযরতপুর থেকে পায়ে হেঁটে কলাতি স্কুলে লেখাপড়া করছে। এই ধরনের রাস্তা ছিল, কোনো গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না। তো আমাকে যখন প্রথম আপনারা এমপি বানাইলেন 1991 সালে, আজকে থেকে কত বছর আগে? কত বছর আগে? 33 বছর আগে, নাকি? 33 বছর আগে যখন আপনারা প্রথম এমপি বানালেন আমাকে, এখানে অনেকের বয়স কিন্তু 33 নাই, তাই না? তারা কিন্তু জানে না যে কেরানীগঞ্জের অবস্থা কি ছিল। আপনার সাথে, হ্যাঁ, আপনার সাংবাদিক ভাইরা ছিলেন, অনেকেই ছিলেন। তো সেদিন এই রাস্তা ছিল না। কুন্ডাতে যাইতে হইতো জমির আইল দিয়ে, হযরতপুর আসতে হইতো জমির আইল দিয়ে। কোনো রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, টেলিফোন ছিল না। এই যে রাস্তা, সেই খোলা মোড়া কোনা খোলা, এই রাস্তাগুলি ছিল না হযরতপুর পর্যন্ত। এগুলি পাকা হয়েছে, আমরা তখন পাকা করেছিলাম। এবং শুধু রাস্তা না, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, রাস্তা সহ এই যে হযরতপুর কলেজ হয়েছে, কলেজ হয়েছে, এগুলো কিন্তু আমরা করেছি। আপনারা জানেন আটির বাজার ব্রিজ ছিল না? ছিল? বসিলা ব্রিজ ছিল? ছিল না। আলিপুর ব্রিজ ছিল? ছিল না। এই ব্রিজগুলি ছিল না। তারপরে এই যে ঢালিকান্দি, এই ব্রিজ ছিল না। এই ব্রিজগুলা করা হয়েছে। ওইদিকে জিঞ্জিরা বাজার ব্রিজ ছিল না। এই ব্রিজগুলা করা হয়েছে। এভাবে পুরো কেরানীগঞ্জকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়েছে। ওইদিক দিয়ে এই হযরতপুরের কথা বলছি,
কারণ এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে, আমরা মেম্বার সাহেবরা আছে এখানে উপস্থিত, এবং আপনারা শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন। আপনারা দেখেছেন সেই আপনার আলিপুর থেকে সেই বৌনাকান্দি হয়ে পুরো সেই রসুলপুর দিয়ে এসে আবার হজরতপুর বাজার হয়ে এই রাস্তা, এই ব্রিজ ঢালিকান্দি ব্রিজ হয়ে এদিক দিয়ে রোহিতপুর, এদিক দিয়ে মাওয়া রোড, এদিক দিয়ে হেমায়তপুর রোড, এদিক দিয়ে খোলামোড়া রোড, ওদিকে কোনাখোলা রোড, ওদিকে রাজাবাড়ি হয়ে আপনার ভাওয়ারবিডি রোড, ওদিকে ঢাকা মাওয়া রোড, এই রাস্তাগুলি কিছুই ছিল না, কোনো গাড়ি চলতো না কখনো, গড়িয়া হয়ে জাজিরা পর্যন্ত, তাই না? একদম ওই রাস্তা হয়ে টেগুরিয়া হাই স্কুলের সামনে দিয়ে জাজিরা হয়ে হাসনাবাদ দিয়ে একেবারে পুরো রাস্তা আমরা সেই জাজিরা, মোল্লারহাট, বাক্তারচর, স্ট্যান্ড বাজার, টেগুরিয়া হাই স্কুলের সামনে দিয়ে আমার মুখস্থ এগুলা বারবার গেছি। তো দিনে রাতে সকালে বিকেলে সমানে শুধু কাজ করছি, অন্য কিছু করি নাই, কারণ এই কাজের উপরে ছিলাম আমরা, সমস্ত কিছু ছিল আমাদের কাজের জন্য। কি করছে, প্রথমবার যখন এমপি হইলাম তখন ভোট পাইলাম 32,000 বেশি মুস্তফা মসজিদ বন্টু সাহেবের সাথে। দ্বিতীয়বার ভোট পাইলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এমপি হয়ে গেলাম। তৃতীয়বার ভোট পাইলাম 72,000 বেশি। চতুর্থবার ভোট পাইলাম 83,000 বেশি। ভোটের সঙ্গে বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে জনগণ গ্রহণ করছে, আমাদের এই উন্নয়নকে জনগণ পছন্দ করেছে, যার জন্য এইভাবে আমরা ভোট পেয়েছি, এইভাবে ভোট দিয়েছে।